আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সকল ব্যস্ততা থেকে মুক্ত রাখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে আউয়াল ওয়াক্তে মুয়াজ্জিনের আজানের ধ্বনি শোনার সাথে সাথেই মসজিদে এসে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তো মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, সামনে আমাদের আসতেছে মুসলমানদের জন্য অন্যতম একটা বিধান কোরবানি। তো এই বিষয়ে কিছু আলোচনা করা দরকার। আমাদের তো সূরা হাদীদের আলোচনা চলতেছিল জাহান্নাম নিয়ে, জান্নাত নিয়ে, জান্নাতের উপর হুকুম নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াঈদ নিয়ে। তুমি ভাই, দোস্ত, বুজুর্গ, যে কয় তারিখে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হায়াতে তাইয়্যিবা দান করে, তাহলে ইনশাআল্লাহ আমরা 16 তারিখে ইনশাআল্লাহ কি কোরবানির ঈদ আমরা পালন করব। আমাদের এখানে আসলে ঈদের মতো না, 2 রাকাত নামাজ পড়ে যার আমাদের ঘুমানো। তো আসলে এই দেশে তো এরা বুঝে না নাকি জানি না, বুঝে না তো তা না। কোরবানির কোনো কি নাই, আঞ্জাম নাই, কোনো ব্যবস্থা নাই। ইচ্ছা করলে এরা ইন্ডিয়া থেকে গরু আনতে পারে, বকরি আনতে পারে, আইনা আসলে কোরবানির যে যথাযথ পালন করা এটা করতে পারে, কিন্তু করে না। আমরাও শরীর হইতে পারি না, মনে কষ্ট দুঃখ, তাই না? তারপরেও তো বিভিন্ন জায়গায় তো ছাগল বিক্রি হয়, কিন্তু বিক্রি যা হয় শুরুর আগে শেষ হয়ে যায়। এরা অনলাইনে কিনে আগে থেকে এরা বুক দিয়ে রাখে, আগে গিয়ে আমরা পাইতাম, এখন আর গিয়ে পাই না। গতবার অনেক চেষ্টা করছি আমরা ছাগল কেনার জন্য, বহুত ঘোরাঘুরি করছি, পাই না। যাই হোক, মনে তো চায় সবার কি করা, কোরবানি করা, তাই না? তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে, তাহলে কোরবানির বিষয়ে কিছু আলোচনা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই, দোস্ত, বুজুর্গ, এই কোরবানির যে ইতিহাস, এই কোরবানির ইতিহাস শুরু হয়েছে বাবা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে। আর আমরা এখন যে সিস্টেমে কোরবানি করি, এটা হলো সুন্নতকার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। মূলত এই কোরবানিটা একেবারে বাবা আদম থেকেই কি চালু। তখন নিয়ম ছিল ভিন্ন, এরপর নবীগণ আসছে, তাদের জন্য নিয়ম ছিল ভিন্ন, নীতিমালা ছিল ভিন্ন। এখন আমরা কোরআনের ঘোষণা অনুযায়ী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইছেন। উনি দুম্বা কোরবানি করছেন, 1বার 2বার হয় না। এরপর যখন সন্তানকে যে তাকে প্রিয় বস্তু আর কি, সন্তান ছাড়া আর কিছুই না, অনেক লম্বা ওয়াকিয়া। তো যখন সন্তানকে কি করলেন, কোরবানির জন্য নিয়ে গেলেন। মাঝখানে অনেক ওয়াকিয়া আছে, আলহামদুলিল্লাহ সবারই টুকটাক জানা আছে। তো ছেলে ইসমাঈলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বাকে ওই সুরনি থেকে জবাই করে দিয়েছেন। ওখান থেকে আমাদের উপরে দুম্বা, গরু, ছাগল, মহিষ এগুলা কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা এখন আসলে কোরবানি কার উপরে ওয়াজিব? দেখেন, কোরবানির প্রথম ইতিহাস শুরু হয়েছে হাবিল আর কাবিলকে দিয়ে। তো হাবিল আর কাবিল, ছোট ভাই কাবিল, সে একটা দুম্বা নিয়ে সে পাহাড়ের উপরে গিয়ে এটাকে ধর্মের নিয়ম অনুযায়ী জবাহ করে ফেলে আসছে। বড় ভাই কাবিল, ওর সম্পদের দরকার, পয়সার দরকার, পয়সা নষ্ট করে নাই। কি করছে, ক্ষেতের কিছু ফসল নিয়ে সে ওখানে কি করছে রেখে আসছে। তো তখন তো নিয়ম ছিল এরকম যে যারটা কবুল হবে, আসমান থেকে আগুন আসবে, আইসা এটাকে জ্বালায় দিবে, এটা কি করবে, পোড়াইয়া দিবে। তোমার ভাই দোস্ত, তো হাবিল কাবিল এক ভাই কি নিয়ে গেছে, ক্ষেতের শস্য ফল, চাষাবাদের জিনিস নিয়ে গেছে। তো আরেক ভাই দুম্বা নিয়ে গেছে, দুম্বা নিয়ে ওখানে ছোট ভাই কোরবানি করে আসছে। তো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি আসছে, আগুন আসছে, আইসা বড় ভাইগুলাকে কি করে নাই, পোড়ায় নাই, আর ছোট ভাইগুলাকে কি করছে, পোড়াইয়া দিছে। তো যখন ছোট ভাইগুলো পোড়াইয়া দিল, এখন বড় ভাই, আপনারা বলেন সামাজিক নিয়ম অনুযায়ী বড় ভাই লজ্জা পাইছে কি পায় নাই? কারণ তার কোরবানি কবুল হয় নাই,
আল্লাহ তারটাকে গ্রহণ করে নাই, এর চেয়ে বড় বেইজ্জতি সমাজে আর কিছু আছে? এখন যদি এই সিস্টেম থাকতো তাহলে সবচেয়ে ভালো হইতো। তাহলে আমাদের সমাজের মধ্যে কারা কারা ভালো আর কারা খারাপ এটা কি হইতো? চিহ্নিত হয়ে যেত, মারামারি হইতো। কি করেন ব্রাহ্মণবাড়িয়া? মারামারি হইতো না? আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফিতনা থেকে আমাদেরকে কি দিয়েছেন? হেফাজত করছেন। আল্লাহু আকবার। যে যদি যার কোরবানি হয় নাই আর যারটা কবুল হয়েছে, দুইজনের মধ্যে কি তফাৎ থাকতো? রেশারেশি, রাহাজানি, হিংসা, বিদ্বেষ, মারামারি, গোষ্ঠী সহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাকে হেফাজত করছে না? তোমার বেদস্ত বুজুর্গ। তো যখন কাবিলের কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন, হাবিলেরটা কবুল করে নাই, তো তখন বড় ভাই ছোট ভাইকে বলল যে আমি তোকে হত্যা করব। কি করব? আমি তোকে হত্যা করব। তো এক পর্যায়ে তো এক ভাই আরেক ভাইয়ের মাধ্যমে কি হত্যা শিকার হয়েছেন। পৃথিবীতে যে ব্যক্তি সর্বপ্রথম হত্যা শিকার হয়েছে তার নাম কি? হাবিল। আর যে হত্যা করছে, হত্যাকারী পৃথিবীতে সর্বপ্রথম, তার নাম কি? কাবিল। এখন যতগুলা হত্যা হবে প্রত্যেকটা হত্যার একটা অংশ কে পাবে? গুনাহের অংশ সে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলকে কবুল করে নিয়েছেন, কাবিলকে কবুল করে নাই। তোমার ভাই দোস্ত বুজুর্গ, তো প্রত্যেকটা নবীর জন্যই কোরবানি ছিলেন। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন স্বপ্নে দেখাইলেন যে তুমি কি করো? আপন বস্তুকে কোরবানি করো, তখন থেকে আমাদের জন্য দুম্বা, মহিষ, ছাগল, যে আমরা বকরি, ছাগল যেটাই বলি, এই সমস্ত বস্তুকে কোরবানি করা কি ভাই আমাদের জন্য, যদি আমরা নেশাব পরিমাণ মালের মালিক হই তাহলে ওয়াজিব। তাহলে কি ওয়াজিব? তো আমরা অনেকে অনেক সময় ঠাট্টা করে বলি যে মুরগি দিয়া কি করলে কোরবানি করলে কোরবানি হবে কিনা। আসলে এটা কোরবানির বস্তু না। হাবিল তখনই দুম্বা দিয়ে করছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল অটোমেটিকলি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সরাইয়া নিচের মুরগি দিতে পারতেন, তো কি দিচ্ছেন? দুম্বা দিচ্ছেন। আর মেরে বুজুর্গ, তাহলে আমাদের যে কথাগুলো আমরা সমাজের মধ্যে বলি যে মুরগি দিয়া বা অন্য অন্য বস্তু দিয়া কোরবানি করা জায়েজ আছে কিনা, আসলে এই কথাগুলো শরীয়তের সাথে ঠাট্টা করা, বিদ্রুপ করা, আসলে এগুলো বলা যাবে না। শরীয়ত হাসি মজাকের জিনিস না। শরীয়ত অনেক দামি একটা জিনিস, যেটাকে আমাদের কি সম্মান করতে হবে। শরীয়তের হুকুম আছে, আমার অস্তিত্ব আছে। শরীয়তের হুকুম নাই, আমার অস্তিত্ব নাই, আমার ইজ্জত নাই, আমার মান নাই, আমার সম্মান নাই। আমার মান দাও, আমার সম্মান দাও, আমার মর্তবাকে বৃদ্ধি করার মূল হাতিয়ারই হলো শরীয়ত। এখন কার উপরে ওয়াজিব? হাদিসের মধ্যে আছে যে যেই ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়। এখন নেশাব কতটুকু? ওই যে 52.5 তোলা রূপা, 7.5 তোলা কি স্বর্ণ যদি কি হয় মালিক হয়। এখন যখন আপনি যাকাতের হিসাব করতে আসবেন তখন ঘরের অপ্রয়োজনীয় জিনিসের হিসাব আসবে না। কোরবানি আর যাকাতের মধ্যে যে আপনি হিসাব করবেন, আপনার ঘরের মধ্যে এই কি আছে? ওয়ার্ড্রপ আছে, যেটা আপনার তেমন বেশি প্রয়োজন নাই। সুকেজের মধ্যে ডিনার সেট আছে 3টা 4টা, কাপ ফ্রিজের সেট আছে, বিভিন্ন ফুলদানি আছে। এগুলো কিন্তু আপনার যাকাতের ক্ষেত্রে হিসাবযোগ্য নয়, কিন্তু কোরবানির ক্ষেত্রে এটা হিসাবযোগ্য। আপনার ব্যবহার জাতীয় ব্যবহার ব্যতীত অন্য যে বিষয়গুলো অতিরিক্ত আছে এগুলো হিসাব করতে হবে। তো এগুলো সব হিসাব করলে আমার ঘরে কি 60-70 টাকা সামান নাই? যে সোফাতে বই এর দাম 90,000 টাকা। কি বলেন? তো এই নেশাব পরিমাণ মালের মালিক যে হবে তার উপরে কোরবানি করা ওয়াজিব করতেই হবে, না করলে সে গুনাহগার হবে। তাহলে আমরা এখানে যারা আছে আলহামদুলিল্লাহ সবাই তো কোরবানি দেই নাকি? অনেক আছে ঋণ দেখায়, এই করে সেই করে, কিন্তু পয়সা আছে, ঋণ দেখায় আর কি।
তো এটা হলো খোদার ধোকা দেওয়া। কারা ধোকা দেওয়া? খোদার ধোকা দেওয়া। এই রমজান মাসে এক ব্যক্তি, নাম বলবো না, বাংলাদেশে, তো উনি রমজানের 5-7 দিন আগে থেকে এই অসুখ, হে অসুখ, ওই অসুখ, এই ডাক্তার, সেই ডাক্তার, ওই ডাক্তার, এমন করতে 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 বাংলাদেশের দেখেন না ডাক্তারদের সিস্টেম, এই টেস্ট, এই টেস্ট, ওই টেস্ট। আপনি যে রোগ লাগে যাবেন এরা 7টা টেস্ট, আরেকটা লাগে যাবেন আবার 7টা টেস্ট। তো 7 টেস্ট দেখানো, করানো, ডাক্তারকে দেখানো, ওষুধ খাওয়া, অবজারভেশন থাকে 1 মাস শেষ। তার উদ্দেশ্য কি ছিল? যে রমজান মাসের রোজা এমনি যদি না রাখে মাসে খারাপ করব। আর মেডিকেলে দৌড়াদৌড়ি করে, টেস্ট করে, এ করে, হে করে, ডাক্তার আমার মানা করছে রোজা রাখতে না। তো আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা সমাজের সবাই বুঝলো তুমি ইনকান আমার সাফারিন আইয়ামিন ওখার, তুমি মানুষকে বুঝাই নিলা তুমি অসুস্থ, তোমার দিলের খবর কে জানে? তো তুমি আল্লাহকে কি বুঝ দিবা? খবরের মধ্যে আল্লাহ যখন তোমার এই রমজানের হিসাবটা নিবে, তুমি তখন আল্লাহকে কি বুঝ দিবা? ডাক্তারের দোষটা, ডাক্তার ইয়ে করছে আমার হাত ব্যথা করে আন্দাজি, কারণ ডাক্তার কি দিচ্ছে, এক্সরে দিচ্ছে, এক্সরে করছেন, এরপরে কেন আমার পেট ব্যথা করে, এটা আমার ডাক্তার কি দিচ্ছে? ডাক্তার তো আসলে জানে আমার পেট ব্যথা করে কি করে না। সে তো আধ্যাত্মিক রাহাবার না। আধ্যাত্মিক রাহাবার চেহারাগুলো অনেক কিছু বলতে পারে, এ তোমার ভন্ডায় বাদ দাও, তুমি থাপড়া না, কি করো, রমজান রোজারাও ঠিক করে আসো, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের দরকার কি? পয়সা। এই জন্য মেরে বেদে বুজুর্গ, আসলে ধোকা, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ধোকা আল্লাহকে দিতেছি না, ধোকা নিজেরাই খেতেছি। আরে সম্পদ রেখেছি, আমার কি লাভ হবে? তো এই জন্য মেরে বেদে বুজুর্গ, আপনার ব্যবহারিত যে বিষয় জিনিসগুলো আছে, এগুলো ছাড়া ঘরের মধ্যে আপনার যে বাড়তি যে বিশ্ব জিনিসগুলো আছে, এই নেশাবের মধ্যে, হিসাবের মধ্যে এগুলো কি হিসাবে আসবে। তো তার মানে আলহামদুলিল্লাহ আমরা সবাই নেশা পরিমাণে কি মালিক, সবাই ইনশাল্লাহ কোরবানি করবো ইনশাল্লাহ। এখন আর একটা কথা আছে, সেটা হলো আমরা পরিবারের মধ্যে 4টা ভাই। কয় ভাই? 4 ভাই।